আজকে এই একটা গোষ্ঠী যারা ৪৭ সালে ওই ব্রিটিশের পক্ষে রয়েছিল, জাতিগতভাবে ভাগ হইতে পারে না, মুসলমানের পক্ষে আসতে পারে না। ৭১ সালে তারা এই আমাদের যে বৈষম্য হয়েছে, আমাদের এই বাংলাদেশের পক্ষে থাকতে পারে না। ৮৬ সালে শেখ হাসিনার সাথে জাতীয় বেঈমান হইয়া যাইয়া ওই এরশাদের পক্ষে যাই নির্বাচন করলো। এরাও কিন্তু শপথ করেছিল এই জামাত। আমি স্পষ্টভাবে বলতে চাই, বর্তমানে তারেক রহমান ক্ষমতা নেওয়ার পর প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেছেন, ভালো যেটা সেটা করতেছেন। এই জন্য তিনি একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী হচ্ছেন। এইটা সহ্য করতে পারে না। আমি বলি, এই তারেক রহমান জুলাইকে সবচেয়ে মূল্যায়ন বেশি করবে এবং আপনি দেখবেন এখানে তারা যা চেয়েছে সেইগুলো হবে, তবে সংবিধান অনুযায়ী হবে। এইটাই মূল কথা। আগে মেজর হাফিজ যে বলেছিল যে আমরা নির্বাচনের জন্য তাদের বলেছি, ঠিক আছে, কিন্তু সেটাও যেমন সঠিক, আবার এই জুলাইয়ের জন্য যে দাবি এবং যারা এই আপনার গণভোট হয়েছে, গণভোটের প্রতিফলনও তারেক রহমানের মাধ্যমে হবে, তবে অবশ্যই সেটা সংবিধানের মধ্য দিয়ে হবে।